পিস অফ শিট, ওটা আবার দেশ নাকি? আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল, ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে, ওটাকে আবার দেশ বলে? বাপই থাকে। মহিলাটি মনে হয় বিজেপি নেতা শুভেন্দ্র দাসের রক্ষিতা হবে, তা না হলে এরা আমাদের বাংলাদেশকে পেশাব সিট কিভাবে বলে, ভারতীয়দের মুখে পেশাব সিট কিভাবে মানায়, যারা কিনা সকাল হওয়ার সাথে সাথে বনে বাগানে কাপড় উঁচু করে বসে পানির বোতল নিয়ে এরা আবার বাংলাদেশকে পেশাব সিট দেখায়। আপনারাই একবার ভাবুন, কত বড় নির্লজ্জ না হলে একজন নারী হয়ে এভাবে মিডিয়ার সামনে এসে পেশাব সিট বলে। আসলে এরা তো ছোটবেলা থেকেই রেল লাইনের পাশে বসে টয়লেট করার অভ্যাস, তাই এদের কোনো লজ্জা শরম নাই, তাই তারা এভাবে এগুলো বলে। আর ভারতীয়রা কথায় কথায় বলে তারা চাল পেঁয়াজ না পাঠালে নাকি আমরা না খেয়ে মারা যাব। এখন বুঝ, আমরা চাল পেঁয়াজ না কিনলে তোরাই না খেয়ে মারা যাবি। বাংলাদেশিরা তোদের চাল পেঁয়াজ বয়কট করায় তোরা তো এখন না খেয়ে মরছিস, আর আমাদেরকে তোরা ভয় দেখাস। তো আমি এদের সম্পর্কে আর কিছু বলবো না, আমার নিজেরই লজ্জা লাগে এদের সম্পর্কে বলতে। তারা যে এখন কি অবস্থায় আছে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আমাদের বাংলাদেশিদের প্রশ্ন, তোরা পাঠাস কেন চাল পেঁয়াজ? আসলে কথা হচ্ছে, আমরা বাংলাদেশিরা তোদের কাছ থেকে চাল পেঁয়াজ আমদানি করি বলেই তোরা এখনো কুকুরের মতো ঘেউ ঘেউ করার সুযোগ পাস। আমরা টাকা দিয়ে তোদের কাছে জিনিস কিনি, আর তোরা আমাদেরকেই ঘেউ ঘেউ করিস। কুকুরকে কিভাবে শায়েস্তা করতে হয় বাংলাদেশি মানুষ এখন জানে। আমরা যদি ভারতে না যাই, ভারত থেকে কোনো পণ্য আমদানি না করি, তাহলে 10 দিনের মধ্যে ভারতের হাগামুতা বন্ধ হয়ে যাবে। দেখছিস না ইতিমধ্যে ভারতের ব্যবসার কি করুণ অবস্থা? ঠেলা সামলাতে না পেরে পথে বসার মতন অবস্থা ভারতীয় ব্যবসায়ীদের। কৃষকরাও নেমেছে আন্দোলনে। বাংলাদেশকে মুতে ভাসাতে গিয়ে তো তোদের হাগামুতা বন্ধ হয়ে গেল। এখন কি করবি? ভারতের লম্পছম্প শেষ, নিজের গ্যারাকলে ভারত নিজেই ধরা। ভারতীয় পণ্য বয়কটের ডাকে মাত্র 7 দিনে পঙ্গু হয়ে গেছে কলকাতা। ভারতের কলকাতা এখন কার্যত এক ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। নিউ মার্কেট ফাঁকা, হোটেলের রুম খালি, আর হাসপাতালগুলোতে যেন নীরবতার ঢেউ। 3 দিনের মধ্যে বন্ধ করুক এই আলু পেঁয়াজ, যেন ভারতের 3 দিনে বন্ধ করুক। ওনারা আমাদের ঘৃণা করলো কেন? এখন আমরাই ওনাদের ঘৃণা করি। ওনাদের কোনো কিছু লাগবে না। আমাদের হোটেল রয়েছে, প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে। মানে মোটামুটি আমি কি বলবো, কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজি। আমার সহপাঠীরা যারা আছে তারাও ডুবতে বসেছে। আপনারা ইন্ডিয়াতে আসুন, আপনারা কলকাতাতে আসুন, আপনাদের জন্য কলকাতা সেফ জায়গা। মার্কো স্ট্রিটের একটি কোনায় বসে 20 বছর ধরে পেয়ারা বিক্রি করেন দক্ষিণ 24 পরগনার আলমগীর মৃধা। বাংলাদেশি পর্যটকরাই তার প্রধান ক্রেতা। ফলে এতদিন 3 সন্তানকে পড়াশোনা করিয়ে 2 ভাইয়ের সংসারে দিব্যি ভালোই চলছিল তার। তবে গেল কয়েক মাস ধরে তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে। আগে যেখানে দিনে 25 কেজি পেয়ারা বিক্রি করতেন, আর এখন সেখানে 8 থেকে 10 কেজি পেয়ারাও বিক্রি করতে পারছেন না। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই সত্য স্পন্দন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।